নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপ্পাম, একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, জলখাবার হিসাবে তারা খেয়ে থাকে। আমি এই রেসিপিটি আজকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আপ্পাম, তার জন্য লাগবে আমার 200 গ্রাম সুজি। এই যে 1 প্যাকেট সুজি। এখান থেকে আমি দেবো 5 চামচ, টেবিল চামচের 5 চামচ দই। একসাথে মিশিয়ে মিক্সিতে করে নেব, ভালো করে মিহি পেস্ট। তারপরে আমি তৈরি করছি, ফিরে আসছি। দুশো গ্রাম সুজিতে আমি এই পরিমাণ টক দই নিলাম। দুশো গ্রাম সুজির জন্য এই পরিমাণ টক দই, 1 চামচ বেকিং পাউডার, আর সামান্য একটু বেকিং সোডা, আর একটু 1 চামচ নুন দেব, আর সামান্য একটু চিনি দেবো। আর এই ক্ষেত্রে আপনারা নারকেলের ব্যবহার করতে পারেন, নারকেল কুড়িয়ে একবারে পেস্ট করে নেবেন, সেটাও ব্যবহার করতে পারেন। আমি নারকেলটা দিচ্ছি না। ঠিক এরকম পেস্টটা, এরকম টেক্সচারটা হয়েছে দেখুন। এবার আমি আপ্পামটা বানাচ্ছি। ননস্টিক কুকওয়্যারে আমি আপ্পাম ভাজাটা শুরু করে দিয়েছি। এটি একটি হেলদি ফুড, সকালের জলখাবারেও খাওয়া যেতে পারে, আবার সন্ধ্যাকালীন জলখাবারেও খাওয়া যেতে পারে, ডিনারেও খাওয়া যেতে পারে। আপ্পাম আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো খাবার একটা। সঙ্গে একটু চাটনি বানিয়ে নেবেন, বাদাম দিয়ে বা নারকেল দিয়ে। অবশ্যই সেটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নে দেবেন চাটনিটা বানানোর সময়। শুকনো লঙ্কা, কালো সর্ষে এবং কারি পাতা, এই দিয়ে বাদাম দিয়েও করতে পারেন, আবার নারকেল দিয়েও করতে পারেন। দুই নম্বর আপ্পাম আমি বানিয়ে নিচ্ছি, এখনই তুলে নেব। আর একটি আপ্পাম আমি বসিয়েছি ফ্রাইং প্যানে, হচ্ছে আস্তে আস্তে। চটজলদি জলখাবার হিসাবে এটি খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব স্বাস্থ্যকরও, খুবই ভালোও লাগে খেতে। শুধু সুজি এবং টক দই আর নুন আর সামান্য একটু চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা খুব সামান্য একটু দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন, আর নতুবা 2 ঘন্টা রেস্টে রেখেও করতে পারেন। আর সঙ্গে আচার একটা করে নেবেন, সেটা বাদাম দিয়েও করতে পারেন, নতুবা নারকেল দিয়েও করে নিতে পারেন, অথবা তা না হলে সস দিয়েও খাওয়া যেতে পারে। একে একে সব কটি আপ্পাম আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, সাজিয়ে নিয়েছি দেখুন। খুব হেলদি জলখাবার এটি, আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। শুধু 200 গ্রাম সুজি, আর আমি 4 থেকে 5 চামচ, বড় চামচের 5 চামচের মতো টক দই ভালো করে করে নিয়েছি, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সঙ্গে একটু নুন দিয়েছি, আর বেকিং পাউডার 1 চামচ, আর একটু বেকিং সোডা, সামান্য একটু মিষ্টি। আর জিনিসটাকে যদি না গ্রাইন্ডারে দেন, তবে 2 ঘন্টা রেস্টে রেখে অবশ্যই করবেন। সঙ্গে চাটনিটা করবে বাদামের আর নয়তো নারকেলের। যাই হোক, আমি রেসিপিটা আজকে পুরো শেয়ার করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।